everyone, this is Kita and welcome you all to my channel. আজকের ক্লাসটা সম্পূর্ণ অন্য রকমের, সম্পূর্ণ আলাদা। এই কারণে আমরা জানি যে ইংরেজি শিখতে হলে আমাদের অনেকগুলো ইংরেজি শব্দ মনে রাখতে হয়, ঠিক আছে? বাট আজকের ক্লাসে আমি তোমাদের মাত্র একটা শব্দের ধারা, আর সেই শব্দটা হচ্ছে হ্যাভ ডান। এই একটা শব্দের দ্বারা এখানে যতগুলো সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ সবগুলো সেন্টেন্সকে কিন্তু আমি ইংলিশে ট্রান্সলেট করে দেখাবো। মানে এটা ইন্টারেস্টিং না? তাহলে এই যে হ্যাভ ডান এর অর্থ কি তোমরা জানো? আমরা জানি হ্যাভ ডান আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ পাই এবং হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে ডু এর থার্ড ফর্ম ডি ডান হয়। ওকে, তো হ্যাভ ডান কথার অর্থ হচ্ছে কোনো একটা কাজ করা হয়েছে, কোন একটা কাজ জাস্ট এইমাত্র কমপ্লিটলি হয়ে গেছে, এইরকম বুঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং সেখানে আমরা হ্যাভ ডান লিখতে পারি, ঠিক আছে? বাট আজকের ক্লাসে এই হ্যাভ ডান কোন একটা কাজ করা হয়ে গেছে, এই হ্যাভ ডানকে আমরা কোন একটা সেন্টেন্সে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করব। এখানে কোথাও আমরা হ্যাভকে কোনো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব না, ঠিক আছে? আমরা হ্যাভ ডান এই দুইটা শব্দকে একসঙ্গে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? তবে এখানে প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা হ্যাভ ডানের আগে কোনো না কোনো মডেল ভার্বকে দেখতে পাবে। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট না করে ক্লাসটাকে কমপ্লিট করে নিই। সবচেয়ে প্রথমে যে সেন্টেন্সটা সেটা হয়েছে আমি নিশ্চয় করেছি। এটা কি হবে? আমি নিশ্চয় করেছি, মানে আই এম শিওর, হ্যাঁ আমি এটা করেছি। তো এর ইংলিশটা হবে আই must have done it. I must have done it. এখানে এটা হচ্ছে এই মাস্ট হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব এবং হ্যাভ ডান এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে, আমি প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে চাইলে আমি হ্যাভ ডান আগের থেকেই লিখে দিতে পারি, কারণ হ্যাভ ডান এই সেন্টেন্সগুলোতে আসবে। চলো পরেরটা দেখি। আমি না করে থাকতে পারি না। আমি না করে থাকতে পারি না, কি হবে? I can't have done it. আমি না করে থাকতে পারি না, ইংলিশটা কি হবে? I can't have done it. আমি না করে থাকতে পারি না, I can't have done it. ওকে, পরেরটা দেখো। আমি করে থাকতে পারি। আমি করে থাকতে পারি, ইংলিশটা কি হবে? ওরে বাবা, এটা তো খুবই সহজ। আমি করে থাকতে পারি, I may have done it. আমি করে থাকতে পারি। আমি মোটামুটি নিশ্চিত যে ওকে আমি এটা করে থাকতে পারি, হয়তো আমার এতে সম্ভাবনাও আছে যে হ্যাঁ ওকে আমি এটা করে থাকতে পারি। এই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব, আই মে হ্যাভ ডান ইট, আমি এটা করে থাকতে পারি। আমি নাও করে থাকতে পারি, মানে আমি শিওর নয়, হয়তো করে থাকতে পারি, নাও করে থাকতে পারি। এটা কি হবে? এটা হবে I may not have done it. I may not have done it. পরেরটা দেখো, আমি করে থাকতে পারতাম। এখানে বলেছি এই দেখো করে থাকতে পারি, আর এখন বলছি করে থাকতে পারতাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো জাস্ট মে এর পাস্ট ফর্ম মাইট বসিয়ে দিলেই হলো। I might have done it. আমি এটা করে থাকতে পারতাম, I might have done it. বলো, আমার দিকে তাকিয়ে বলো, আমি এটা করে থাকতে পারতাম, ইংলিশটা কি হবে? I might have done it. এরপরে আমি করতে পারতাম কি হবে বলো? কোনো কিছু পারা ইংলিশ ক্যান, আর করতে পারতাম অতীতের কথা, করতে পারতাম, তাহলে কি হবে? ক্যানের পাস্ট ফর্ম কুড হয়ে যাবে। তো এটা হবে I could have done it. আমি করতে পারতাম, I could have done it. আমি করতে পারতাম, বলো I could have done it. আমি করতে পারতাম, I could have done it. ওকে, এবার দেখো, আমার করার দরকার ছিল না। দরকার ইংলিশ কি? প্রথমত আমার বা আমি ইংলিশ হবে আই, আর দরকার ইংলিশ কি? নিড। ওকে, যেহেতু বলছি যে আমার করার দরকার ছিল না, না আছে, নেগেটিভ আছে, তাহলে হবে I need not have done it. আমার করার দরকার ছিল না, I need not have done it. বলো, আমার দিকে তাকিয়ে বলো, বোর্ডের দিকে নয়। আমার করার দরকার ছিল না, ইংলিশটা কি হবে? I need not have done it. ওকে, পরেরটা দেখো, আমার এটা করা উচিত ছিল। আচ্ছা, এক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিন্তু দুই রকম বলতে পারি। একটা হচ্ছে I ought to have
ডান ইট। এটাকে আমি দুই রকম বলতে পারি যে আই ওট টু হ্যাভ ডান ইট, আমার এটা করা উচিত ছিল। এখানে ought to এর অর্থ হচ্ছে উচিত ছিল, ওকে। আই ought to have done it, আমার এটা করা উচিত ছিল। অথবা আমি চাইলে ঠিক ought to এর জায়গায় আমি should বলতে পারি। আমার এটা করা উচিত ছিল, আই ought to have done it, আমার এটা করা উচিত ছিল, আই should have done it। ought এর পরে to বসে বা should এর পরে কোনো to বসে না, জাস্ট এতটুকু পার্থক্য। আমার এটা করা উচিত হয়নি, একটু আগে বলেছে উচিত ছিল, এখন বলছে উচিত হয়নি, তাহলে কি হবে? জাস্ট এখানে এই যে o u g h t and apostrophe t, I oughtn't have done it, আমার এটা করা উচিত হয়নি, I oughtn't have done it। অথবা এখানে জাস্ট s o u l d should and the apostrophe t, I shouldn't have done it। ওকে, সিম্পল। আমার এটা করা উচিত হয়নি, I wouldn't have done it অথবা I shouldn't have done it। ওকে, চলো পরেরটা দেখে নাও। সে এটা নিশ্চয়ই করতো, সেটা নিশ্চয়ই করতো, মানে আমি কিন্তু একটু অতীতের কথা বলছি, যে এটা তার হয়তো একটা অভ্যাস ছিল, সে নিশ্চয়ই এটা করতো। এর অতীতের কোনো একটা কথা যেটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কাজটা করতো, এইরকম বোঝালে আমরা কিন্তু would এর ব্যবহার করি। তো এখানে সে আছে, সে ইংলিশ কি হবে? হি বা সি, আমি হি লিখলাম, এটা হবে হি would have done it, সেটা করতো, he would have done it। বলো, সেটা করতো, he would have done it, he would have done it, সেটা করতো, he would have done it। তো বলো, সত্যি করে বলো, আজকের ক্লাসে আমি তোমাদের এই have done এর যতগুলি সেন্টেন্স দেখিয়েছি, কোথাও কি তোমাদের কঠিন বলে মনে হয়েছে? যদি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট more and more information from my channel. Thank you very much.